আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এমন কিছু নাম রয়েছে যেই নামগুলি রাখা জায়েজ নেই এবং আপনারা কখনো এই নামগুলি রাখবেন না। এই নামগুলি মনে হবে ইসলামিক নাম, কিন্তু তার অর্থের দিকে তাকালে এর মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরকি হয়ে যায়। কিন্তু আমরা মনে করি এই নামগুলি খুব সুন্দর। আসলে এগুলি কোনোভাবে রাখা ঠিক নয়। তাই আপনারা সকলে এই নামগুলি রাখার থেকে বিরত থাকবেন। তাহলে এই নামগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই নামগুলি হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, যার অর্থ হচ্ছে উজ্জার উপাসক বা উজ্জার বান্দা। উজ্জা হলো একটি মূর্তির নাম। উজ্জা হচ্ছে একটি মূর্তির নাম। আব্দুস শামস এর অর্থ হচ্ছে সূর্যের বান্দা। আব্দুল কমার এ নামের অর্থ হচ্ছে চন্দ্রের বান্দা বা চন্দ্রের উপাসক। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এ নামটি রাখা যাবে না। আব্দুল মুত্তালিব অর্থ হচ্ছে মুত্তালিবের বান্দা। কেননা আমরা হচ্ছি আল্লাহর বান্দা, আমরা মুত্তালিবের বান্দা নয়। আব্দুল কালাম এর অর্থ হচ্ছে কথার বান্দা বা কথার দাস। তবে আবুল কালাম নাম রাখা যাবে, কিন্তু আব্দুল কালাম নাম রাখা যাবে না। আব্দুল কাবা অর্থ কাবার দাস। আব্দুল কাবা এ নামটিও রাখা যাবে না। আব্দুল নবী, আব্দুল নবী এর অর্থ হচ্ছে নবীর দাস। আমরা হচ্ছি আল্লাহর দাস, আমরা নবীর দাস নই, আমরা নবীর উম্মত। আব্দুল আলী, আব্দুল আলী অর্থ আলীর দাস। আব্দুল হুসাইন অর্থ হুসাইনের দাস। আব্দুল হুসাইন অথবা আব্দুল হাসান এরকম নাম রাখা যাবে না। আব্দুল আমির এর অর্থ গভর্নরের দাস, গভর্নরের দাস। শাহেনশাহ এই নামটিও রাখা যাবে না। শাহেনশাহ অর্থ জগতের বাদশাহ। মালিকুল মুলক, মালিকুল মুলক অর্থ রাজাধিরাজ। রাব্বি হাসান এর অর্থ হচ্ছে আমার প্রভু সুন্দর। এরপরে অনেকে আমরা রাব্বি করে নাম রাখি, রাব্বি নামটিও রাখা যাবে না। রাব্বি অর্থ আমার প্রভু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।